বুড়ো হোক যাই হোক, দাঁত পড়ে যাক আর দাঁত থাকুক, মুখ তুবড়ে যাক আর যাই যাক, বাপ আল্লাহ এই নিয়ামতকে সব নেক হায়াত দারাজ করেন, আরও কিছুদিন সব সুস্থভাবে বেঁচিয়ে রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। যাদের মা আছে আল্লাহ মায়েদেরও হায়াত দারাজ করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া চাইবেন আল্লাহ যেন আমারও বাপ মাকে সুস্থ নেক হায়াত দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। বড় নিয়ামতের জিনিস, দাঁত থাকতে দাঁতের মজা বোঝা যায় না। ছোট হুজুর অজ করতো, শুনতেন না বাবা, দাঁত থাকতে দাঁতের মজা বোঝা যায়নি বাবা। যাদের দাঁত নেই খেতে বসে পোস্তই গুঁতো মেরে দেখছে কোনটা নরম, আর যার দাঁত আছে হাড় কুরকুর কুরকুর করছি বলছে, ঠিক না? তা বাপ মা থাকতে বাপ মার কথা বুঝতে পারে না। আল্লাহ সব বুঝার তৌফিক দেন, সবার বাপ মাকে আল্লাহ সুস্থ রাখেন, নেক হায়াত দারাজ করেন। আল্লাহ আমারও বাপ মাকে সুস্থ রাখেন, নেক হায়াত দারাজ করুন, আল্লাহুম্মা আমিন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় সাল্লাম জিজ্ঞেস করবে, আল্লাহ বলবেন জমিনে ডাগন করে কান লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেখবেন কান্নার আওয়াজ আসছে, ওই জায়গাতে আমার বন্ধু তিনার গুনাহগার উম্মতীদের নাজাতের জন্য কাঁদছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়া জমিনে কান লাগিয়ে লাগিয়ে শুনবে। আল্লাহ নবী রওজা মোবারক মিম্বার থেকে নিয়ে খড়, যেটা হলো জান্নাতের টুকরা, ওই জায়গায় হাজির রাখিয়ে দূরে কাত নামাজ পড়ে। ওই দূরে কাত নামাজ যখন পড়বে ওই সবুজ কার্পেটের ওপরে, মনে রাখবেন সে যেন আল্লাহর জান্নাতেই নামাজ পড়লো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ আমার নবী পাকের উম্মতি গণেরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওই জায়গায় গিয়ে যখন কান লাগাবে, কান্নার আওয়াজ পাবে, নিজের ডানা দুটো জমিনে মারবে, জমিনটা ফেটে সরে যাবে। এ যুবকেরা, হযরতে জিবরাইল সেদিন বলবেন, দেখতে পাবে আল্লাহ নবী সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বোমা জবানে বলবে, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। এ নওজওয়ানেরা, হযরতে জিবরাইল পিছন থেকে যখন সালাম দেবে, আল্লাহ নবী মাথা তুলে বলবে, জিবরাইল রে, আমার উম্মতিদের কি বিচার হয়ে গেছে? হুজুর না হয়নি, আল্লাহ আপনাকে প্রথম উঠাতে বলেছে, উঠাতে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি চলুন, আজকে দিনে আল্লাহ আপনাকে সম্মানীয় তখতে বসিয়ে শাফাআতের তাজ পরিয়ে দেবে। অনেক বড় কথা মূল জায়গায় চলে আসে, আমার নবী পাককে ওঠানো হয়ে যাবে, আমার নবী পাককে নিয়ে যাওয়া হবে, আমার নবী পাককে সম্মানীয় তখতায় বসে আল্লাহ পাক আমার নবী পাকের শের মোবারকের শাফাআতের তাজ পরিয়ে দেবে। এই যুবকেরা, বাকি সবাইকে ওঠানো হবে। যেমন নাগল দিলে মাঠে আলু ওঠে, ওইভাবে মাটির জমিন ফেটে মানুষ উঠতে লাগবে, সে মুসলিম হোক অমুসলিম হোক, সবাই উঠতে থাকবে, সবাই ময়দানে মাশরে দাঁড়িয়ে যাবে। এই ময়দানে মাশরটা কতদিন হবে? কানা মেকদার 50 আলফা সানাতিন, 50,000 বছরের দিন যেমন যতদিন হয়, একটা দিন অতটা দিনের লম্বা হবে। এই 50,000 বছর সবাইকে দাঁড়িয়ে থাকতে হবে। এই 50,000 বছরের দিনটা সমস্ত নবীরা নাফসি নাফসি করবে। এই 50,000 বছরের দিনটা সমস্ত নবীরা নাফসি নাফসি করবে। মাতার এক বেগদা ইখতিলাফ, এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। আর এই সূর্যের তাপ সহ্য করতে পারি না, সেদিন তোমার আমার কি হবে উপায়? আল্লাহ পাক দয়া করে যেন তোমাকে আমাকে, তোমার আমার পূর্বপুরুষ, মা বাপ, পরিবার, সন্তান, নসলকে আল্লাহ নবী দিবানা করে আরশ আজিমে যেন ছায়া দান করে। বলুন আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। এই সূর্য এই হচ্ছে কোটি কোটি মাইল দূরে আছে, এখনো গরম কাটেনি, পাখাটা চলছে, তাও গা ঝুলছে। কথা বুঝলেন?
হ্যাঁ, আর এই সূর্য কোটি কোটি মাইল দূরে, এখন 1 গুণ, সেদিন এর থেকে 12 গুণ তাপ বাড়বে, উপরন্ত মাথার এক বেগদা ইখতিলাফ, 1 হাত উপরে। শুনছেন তো নাকি? অন্য কোনো কিতাব বলছি নি, আমি কোরআন শোনাচ্ছি। অন্য কোনো কিতাব হলে নাই বলতেন মানুষের লিখা বানানো এটা সেটা অনেক কিছু কথা বলা যেত। কোরআনে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহের জায়গা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। না হয় যেভাবে একদল মাদন নাচছে দেখছেন না, কম চেষ্টা করছে নাকি কোরআনের ভুলবার করার? কেউ 30 বছর ধরে রিসার্চ করছে কোরআনের ভুলবার করে, লাস্টে বলছে আমি কোরআনের প্রেমিক হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ কোরআনের কয়েকটা আয়াতকে নিয়ে আবার কেসও করেছে, জানেন? আমার দেশেরই এক বাঁদর কেস করেছিল, জানেন না? এই জানেন না বাঁদর বলছি বলে খারাপ লাগছে। আল্লাহ তো এদেরকে বাঁদরের থেকেও খারাপ বলেছে, এদেরকে বলেছে চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। কিন্তু আমি এর থেকে বেশি আর কি বলি বলেন না? হ্যাঁ, এদের লাফালাফি দেখে এইটুকুই বললাম যেটা বাঁদর। কিন্তু বাঁদর বললে বাঁদরও আবার এদের ঘর থেকে ঘৃণা করে যে তোরা এত বড় শয়তান, যার খাস তার পিছনে লাগিস। হ্যাঁ হ্যাঁ, তো 26টা না 27টা আয়াতের বিরুদ্ধে কেস করেছে, জানেন না? আমার ক্ষেতের এক মূলো, খোদার মাত দেখুন, তাকে আল্লাহ আমার ক্ষেত থেকে তাড়িয়ে দিয়েছে। লাস্টে সে অন্য ক্ষেতে কি হুড়োহুড়ি করছিল, খোদার আরো মাত দেখুন, সেই ক্ষেতের লোকেরা বলেছে তুই ওইখানে জ্বেলিয়েছিস আর এখানে জ্বালাতে এসছিস, তোকে আমাদের ক্ষেত থেকেও তাড়া করবো। এখন না ও ঘাটের না ই ঘাটের, লাস্টে বলছে আমাকে আত্মহত্যা করতে হবে। তুই আত্মহত্যা করিস আর যাই করিস, তোর আর বাঁচার রাস্তা নেই। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই? হ্যাঁ, কোরআনে নাকি 26টা আয়াত নাকি মানুষের তৈরি করা। হাই রে বাঁদর, পৃথিবী বিখ্যাত শিক্ষিত যারা, তারা রিসার্চ করতে গিয়ে বলেছে কোরআন কোনো মানুষের লিখা নয়, যদি হতো ভুল বেরিয়ে যেত। 1500 বছর ধরে যার বিরুদ্ধে কোটি কোটি ডলার টাকা খরচ হয়েছে, কোটি টাকা নয়, কোটি ডলার টাকা, শুধু ভুল বার করবে, একটা জেদ জবরের ভুল বার করতে পারে না। কথা বুঝে আসছে? কিছু কিছু লোক চটি চটি বইয়ে লিখেছে কোরআনের এই আয়াত ভুল, ওই আয়াত ভুল। খবর নিয়ে দেখা গেছে রাত 12টার সময় মদ খেয়ে বিয়ার খেয়ে লিখেছে। কথা বুঝে আসছে না? নাই, রাত 12টায় মদ খেয়ে তো অনেকে মাকেও বউ বলে ডেকে ফেলে, আছে না? নাই। এই আমার কথা কি খারাপ লাগছে? আরে সত্য কথাটা বলছি। আবার বিবিকে মা বলে ডেকে ফেলে, আছে না? নাই, ভোর রাখতে পারে না। তখন যদি কেউ এরকম লোক একটা বই লিখতে শুরু করে, তাহলে সে তো মিস্টেক করতেই পারে, কিন্তু পরবর্তীতে সেটাকে তো প্রমাণ করতে হবে এটা ভুল হয়েছে। প্রমাণের সামনে এসে শয়তানের ফিউজ আউট হয়ে গেছে। বললেন না আল্লাহু আকবার? সবাই বলুন আল্লাহু আকবার। আহা, সেই কোরআন বলছে ময়দানে মাশর হবে কানা মিকদারু 50 আলফা সানাতিন, 50,000 বছরের একটা লম্বা দিন হবে। দুনিয়ায় 50,000 বছর যতটা দিন হয়, একটা দিন অত লম্বা হবে। আর মাথার এক বেগদা ইখতিলা 1 হাত উপরে সূর্য নামিয়ে দেবে। বলুন তো বাবা, আমাদের বাঁচার রাস্তা আছে? তাও খান তো আমরা, খাই তো। আমি আব্বাস সিদ্দিকী বলছি, খাই, ঘুরি, হাসি, সংসার করি, গল্প করছি না করিনি? হ্যাঁ, হাসি খুশিতে আছি না? না, কিসের জন্য? এত বিপদের কথা শোনার পরও ওই একটাই সাহারা, রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা আমাদেরকে আরশে আজিমের ছায়ার দিকে নিয়ে যাবে। এটা আমাদের ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আর সেইখান থেকেও তো সরিয়ে দিবার জন্য প্ল্যান চলছে। কিছু ইউটিউব বক্তা, ইউটিউব ফেসবুকে বক্তা দেখেন না? হ্যাঁ, আমাদের ছেলেরা ভাবছে বাবা ওইসব দেখে লাফালাফি করলে হয়? হ্যাঁ, কোনোদিন শুনেছো ইউটিউব ডাক্তার দেখাই কেউ? হ্যাঁ, ইউটিউব ডাক্তারের কাছে কেউ রোগ দেখাতে যায়, অপারেশন দেখাতে যায়? খবর লাই কতদিন অপারেশন করছে, কোথায় কোথায় বসে, কার কার অপারেশন করেছে কি খোঁজ লাই না? নাই না। তারপরে গিয়ে বলে ভাই আমার চোখটা একটু ট্রিটমেন্ট করো, অপারেশন করো। আরে চোখের ডাক্তার ভুল হয়ে এলে একটা চোখ চলে যাবে,
আর ইমানের ডাক্তার যদি ভুল হয়ে যায় আলেম কি হবে বুঝতে পারছেন? ওই জন্য আপনার আমার মুজাদ্দেদ জামানের রুহানি বাচ্চা আব্বাস সিদ্দিকীর কথাবার্তা ব্যবহারে খারাপ লাগে, দূরে থাকুন। দাদা হুজুর ছাড়বেন না, 5 হুজুর ছাড়বেন না, বারবার বলে যাচ্ছি এগুলো ইমানের ডাক্তার, এদিক ওদিক করবেন না। সব জিনিস নতুন ভালো নয়। তো যাক, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আসুন একটু সালাতু সালাম পড়িয়ে নবী সালাম। কাকেটা তুলে নিচ্ছি। طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دغى لله أهداي يا نبي سلام يا نبي نامو او پیارا یا رسول نامو او پیارا عرش بر حق نے پکارا سچ پیغمبر حق ہمارا یا نبی সালাম। জবান খুলে খুলে পড়েন, জোরে জোরে পড়েন। ইয়া রাসূল সালাওয়াত ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে রজনী, হইল জগৎ অনুরানী, আমেনার ও নির্মণি ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসুন, তো আছে বহাবে বালাগাল উলা বিকামালিহি কাসাবাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ কসালিহি
सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि खुदा की अज़मतें क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। आहा আমার নবীর যে কি মাকাম এটা আল্লাহ ছাড়া আর কে জানে। যতটুকু আমাদেরকে আল্লাহ জানিয়েছে ওটাও তো সম্মান দিতে পারছি না। হ্যাঁ, প্রতিটা সেকেন্ডের থেকেও কম সময় যদি থাকে আমার আল্লাহ আমার নবীর মাকামকে আপডেট বাড়িয়েই যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। खुदा की अज़मतें क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। कहाँ जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थे कहाँ जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थे है कितनी मंज़िल आगे नबी जाने खुदा जाने। সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরাইল সাল্লাম বলছেন হুজুর আপনি যান। আল্লাহ নবী বলছেন চলো। হুজুর আমি যেতে পারবো না, পুড়ে ছারখার হয়ে যাব। সারা রাস্তা তো তুমি আমায় নিয়ে আসলে, এখানে ছেড়ে দিচ্ছ। তখন জিবরাইল বলছে এর থেকে আগেও কত রাস্তা কত মঞ্জিল আছে আল্লাহ জানে আর হুজুর আপনি তো জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল যা জানেন রসুল জানে কোন জায়গায় যেখানেই প্রথম যাচ্ছে। আমাদের জানা নজরে আমাদের জানা মতে কিন্তু আমার নবী ওখানে প্রথম যায়নি। কেন? আল্লাহ তার বন্ধুকে তৈরি করে নিজের কুদরতি কাছেই তো রেখে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নাহাই আল্লাহর সব কিছু সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন যেটা আমরা পড়ি ওতে ডাকা হয়েছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই যে ইয়াসিন, হে ইয়াসিন, কেউ থাকলে তবে তো বলবে হে ইয়াসিন। ইয়াসিন কার নাম? জোরে বলুন। জানেন না? আমার নবীর নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াসিন, এই আমার ইয়াসিন। কবে ডাকছে আল্লাহ? যখন কিছুই ছিল না, কোনো সময় ছিল না, টাইম ছিল না, কাল ছিল না, আর্থ ছিল না, কুরসি ছিল না, আসমান ছিল না, পাহাড় ছিল না, চাঁদ ছিল না, সূর্য ছিল না, কলম ছিল না, কিছুই ছিল না। আল্লাহ তখন ডাকছে আমার ইয়াসিন। তা যিনি ছিলেন তিনাকেই তো ডাকা যায়। তাহলে তখনও মোহাম্মদ রসুল ছিল বলেই তো আল্লাহ বললো এ আমার ইয়াসিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে চেনো যুবকরা? নয় সব বরবাদ।
কিচ্ছু করার নেই বাপ, তুমি কার বেটা কার ছেলে ওসব দুনিয়াতে চলে, আল্লাহর কাছে চলে না। আল্লাহর কাছে আমার বন্ধুকে কে কত ভালোবেসেছিস, কত চিনিস, আর বন্ধুর দ্বারা আমার সম্বন্ধে কি শিখেছিস বলে দিকাই। এজন্য বলে যাচ্ছি খোদা কি আজমতে ক্যা হ্যায় মোহাম্মদ মুস্তফা জানে, मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थे, कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थे, है कितनी मंजिल आगे नबी जाने खुदा जाने। मदीने हाजरी के मांगते रहना दुआ यारो, मदीने हाजरी के मांगते रहना दुआ यारो। अशर होगा या नहीं होगा, अशर होगा या नहीं होगा, नबी जाने दुआ जाने। खुदा की अज़मते क्या है मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। हमें तो सुरखरू होना है आका के निगाहों में, हमें तो सुरखरू होना है आका के निगाहों में। ज़माने का है क्या नासिर बुरा जाने